একজন সুন্নি আলেম আরেকজন সুন্নি আলেমকে বন্ড বলছে। এটা শোনার পর আমার কষ্ট লাগছে, কষ্ট। আলাউদ্দিন জিহাদি, জাইঙ্গা হুজুর এগুলা কি বলতেছে! হায় হায় হায়, শুনেন শুনেন। কাজা বলে কসরের নামাজ। আমার এই ভাইদের স্টাডি করতে হবে। কেন বলি এই ভণ্ড মৌলবীদের ব্যাপারে লেখাপড়া করো, স্টাডি করো। কেন বলি? কোথাও যদি ডিবেট লাগে আলাউদ্দিন জিহাদিরে খুঁজে, শহীদুল্লাহ বাহাদুরে খুঁজে, কি জন্যে? তোমরা পারো না? কারোর সাথে ডিবেট করতে হলে আমাদের তালাশ করে কেন? তোমরাও দায়িত্ব নাও, তোমরাও যোগ্যতা অর্জন করো। মাথায় লাল পাগড়ি বাঁধো, হ্যাঁ লাল টুপি পরো, হলুদ পাগড়ি বাঁধো, এগুলি তো নিষেধ। আর বাউল গান যা আছে সব মুখস্থ। বাউল শিল্পীরাও যত গান না জানে, বক্তারা এসে বেশি গান শিখছে, দলিল শিখে নাই। কেন ইলম চর্চা কেন করবে না? কসর নামাজ রে বানাইবা উমরি কাজা নামাজ। উমরি কাজা বলে কসরের নামাজ। ইলম চর্চা করতে হবে। বাতিলদের মোকাবেলা শুধু আমরা কয়েকজনই করবো তা না, সবাই মিলে বাতিলদের মোকাবেলা করবো, ঠিক কিনা বলেন? সবার দায়িত্ব আছে। আমি বলি এই জন্য অনেকে শত্রু হইলে কিছু করার নাই, বলতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না। ছাড়াছাড়ি করলে বহু জায়গায় থাকতে পারতাম, বহু ভণ্ডদের মধ্যমণি হয়ে থাকতে পারতাম। ভণ্ডদের দাওয়াত পেলে দৌড় মেরে আমি যাই না। মাটির ব্যবসা যারা করে তাদের দাওয়াতে আমি যাই না। যারা নবীর সাহাবীদেরকে লিখিতভাবে গালাগালি করে তারা দাওয়াত দিলে আমি যাই না। কারণ ভণ্ডদের দাওয়াতে যাওয়া, মাটির ব্যবসায়ীদের দাওয়াতে যাওয়া, সাহাবীদেরকে যারা গালাগালি করে তাদের দাওয়াতে যাওয়া আর তাদেরকে সমর্থন করা এক কথা। আলাউদ্দিন জিহাদি যে কথাগুলো বলছেন আমার কাছে ভালো লাগছে। কারণ কি, আলাউদ্দিন জিহাদি নিজে কিন্তু বন্ড, আরেকজনকে বন্ড বলতেছে। হাস্যকর বিষয়। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।